বন্ধুরা, তোমরাও কি কালো, লম্বা এবং ঘন চুল পেতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কেননা আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করব, যেটা মাত্র ঘরে থাকা ২-১টা উপাদান দিয়ে তোমরা তৈরি করে ফেলতে পারবে খুব সহজেই। এটা বানিয়ে তোমরা ব্যবহার করতে পারবে। আর এটা দিয়ে তোমাদের চুল হবে কালো, ঘন এবং লম্বা। বন্ধুরা, আজকাল আমরা অনেকেই চুল লম্বা করতে পছন্দ করে থাকি, কিন্তু এই ব্যস্ত জীবনে চুলের জন্য আলাদা সময় বের করাটা কঠিন। আজকাল দূষণ, হরমোনজনিত প্রভাব, অযত্ন, মানসিক চাপ, ঘুমের অভাব ইত্যাদি নানা কারণে প্রতিনিয়ত বাড়ছে চুলের নানা সমস্যা। অকালেই ঝরে পড়ছে চুল। আর পুরুষ নারী উভয়ই এই সমস্যায় ভোগেন। কিন্তু চুলের সমস্যা তো আর একটা না। চুল বড় না হওয়া, খুশকি, চুল নিষ্প্রাণ হয়ে যাওয়া, এমনকি হাজার হাজার রয়েছে অনেক সমস্যা। তো এই সমস্যাগুলো মেটাতে গুচ্ছ গুচ্ছ টাকা খরচ না করে ভরসা রাখতে পারো এই মেথির ওপর। এই মেথিতে অনেক উপাদান রয়েছে, যেগুলো আমরা ব্যবহার করে আমরা আমাদের চুলকে সুন্দর করতে পারি। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে এবং প্রোটিন, ক্যালসিয়াম, ফসফেট, ফলিক অ্যাসিডের মতো নানা উপাদান রয়েছে। এছাড়াও এই মেথিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তো বন্ধুরা, এই মেথি ব্যবহার করে আমরা আমাদের চুলকে অনেকটা সুন্দর করে ফেলতে পারি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই রেমেডিটা তৈরি করি। প্রথমত এই মেথি আমরা নিয়ে নেব 2 চামচ মতো। তো 2 চামচ মেথি আমরা রাত্রে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই মেথিটা আমরা এখন নিয়ে নিলাম। আর এই মেথিটার মধ্যে পুরো নির্যাসটা কিন্তু বেরিয়ে এসেছে। এই মেথিটা যদি তোমরা রাত্রে ভিজিয়ে রাখো তাহলে খুব ভালো হয়, আর যদি না হয় মিনিমাম 4 ঘন্টা ভিজালেও হয়ে যাবে। তো এই মেথিটাকে আমরা এবার কিভাবে ব্যবহার করব। মেথিটা অনেকভাবে ব্যবহার করা যায়। তো এটা এমনিও পেটেও ব্যবহার করা যায়, নাই বা তোমরা এটা বয়েল করেও করতে পারো। সবথেকে ভালো যে প্রসেসটা এখন তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এটা আমরা নিয়ে নিচ্ছি আর এটা একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে আরও 2-1টা উপাদান আমরা মেশাবো। যদি তোমাদের ঘরে থাকে অবশ্যই মেশাবে। এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম, মোটামুটি 1 গ্লাস মতো। আর এর মধ্যে যেটা দেব, কয়েকটি লবঙ্গ দেব। লবঙ্গ কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। তো আমরা খুব বেশি দেব না, 5 থেকে 10টার মতো লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমরা আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে চাপাতি। বন্ধুরা, চাপাতি কিন্তু আমাদের চুলকে নরম করে, সফট করে এবং চুলকে ঝলমলে করে। তো আমরা এখন এটা চুলায় বসিয়ে দিয়ে আমরা এটাকে 5 মিনিট ফুটতে দেব। মিডিয়াম ফ্লেমে আমরা এটা 5 মিনিট ফুটিয়ে নেব। খুব সুন্দর করে ফোটাবো, যাতে এই জিনিসগুলো পুরিভাবে এর নির্যাসটা বেরিয়ে আসে। মেথি, চা পাতা আর লবঙ্গ, এই 3টি উপাদানই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তো সেই জন্য 5 মিনিট ফুটিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এটা নিয়ে নিচ্ছি। তো কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে, কিভাবে বানাতে হবে এখন তোমাদেরকে দেখাবো। তো আমরা এটাকে ছেঁকে নিলাম। ছেঁকে যে এই যে মেথিগুলো, এগুলো তোমরা পেস্ট করেও লাগাতে পারো। আর যদি না করো তাতেও কোনো অসুবিধা নেই, এগুলো ফেলে দিতে পারো বা লাগাতেও পারো। এটা আমরা ফেলে দেবো আজকে। আমরা শুধু এর যে জলটা এটা নিয়ে নেব। এটা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে বানাবে এখন তোমাদেরকে দেখাবো। তো এটা আমরাকে 2 ভাগ করে নিচ্ছি, 2টো বাটিতে 2 ভাগ করে নিচ্ছি। তো এটা কীভাবে দেখো ব্যবহার করবে। তো 2 ভাগ করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। বন্ধুরা, লেবুর রস 2 চামচ মতো দিয়ে দেবো। লেবুর রসটা কিন্তু আমাদের খুবই উপকারী, কারণ এর মধ্যে ভিটামিন সি রয়েছে আর চুলের জন্য উপকারী। আর খুশকির সমস্যা থাকলে অবশ্যই দূর করবে। আর এটা আমাদের মাথার ত্বককে ক্লিনও করবে। এখন আমরা নিয়ে নেব নারকেল তেল। বন্ধুরা, কোকোনাট অয়েল যেটা, সেটা নিয়ে নেব। সেটা কিন্তু আমাদের চুলের রুক্ষতা দূর করে, চুলের বৃদ্ধি হয়, চুলের ফলিকল মজবুত করে, চুলের আগা ফাটা বন্ধ করে, মাথার ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা করে এই নারকেল তেল। তো আমরা এটা মিশিয়ে নিলাম। আমাদের সেরামটা বানানি হয়ে গেল। এবার এটাকে আমরা একটা স্প্রে বোতলে ভরে নেব। স্প্রে বোতলে ভরে না নিলে তোমরা এটা তুলোর সাহায্যেও ব্যবহার করতে পারো, তবে স্প্রে বোতলে ভরলে সবথেকে বেস্ট হয়। এটা রেডি করে নিলাম। এখন যে বাদ বাকি যেটুকু রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করবে সেটা দেখাচ্ছি। এখন দেখো, এর মধ্যে আমরা নিয়ে নেব শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো তোমাদের ঘরে, বা তোমরা যেটা ব্যবহার করো সেটাই নিতে পারো, কোনো অসুবিধা নেই।
তো ঠিক যতটা শ্যাম্পু তোমাদের লাগে ঠিক ততটা নেবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি 1 পাতা শ্যাম্পু নিয়ে, তোমাদের যতটা লাগবে ততটা এর মধ্যে নিয়ে নেবে আর এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। বন্ধুরা আমরা কি করি, প্রত্যেকেই চুলটাকে ভিজিয়ে তার মধ্যে ডাইরেক্টলি শ্যাম্পু ব্যবহার করি, এতে করে আমাদের চুলের ক্ষতি হয়, কারণ শ্যাম্পুর মধ্যে কেমিক্যাল থাকবেই, আর এই কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করার ফলে আমাদের চুলের কিন্তু ক্ষতি হয়। তো এখন আমরা যেভাবে ব্যবহার করছি দেখো, আমরা কি করব, চুলের গোড়ায় এটাকে স্প্রে করে দেব আর ম্যাসাজ করব। এটা কিন্তু অবশ্যই স্নানের 1 ঘন্টা আগে লাগাবে। 1 ঘন্টা আগে এটা ম্যাসাজ করে 1 ঘন্টা রেখে দেবে, তারপর তোমরা স্নান করবে। এটা কিন্তু ভালো করে চুলের গোড়ার মধ্যে ম্যাসাজ করে দেবে। এটাতে কি হবে, চুলের গোড়ার রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে, চুলের মধ্যে যদি খুশকি থাকে সেটা চলে যাবে, চুলের মধ্যে যদি উকুন থাকে সেটা চলে যাবে। এছাড়াও স্কাল্প কিন্তু পরিষ্কার হবে আর চুলগুলো ঝলমলে হবে, আর পাকা চুলের সমস্যাও কিন্তু দূর হবে। মেথির মধ্যে অনেক উপাদান রয়েছে, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আর এর মধ্যে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম অনেক কিছু রয়েছে, সেই জন্য আমাদের চুলে এটা অ্যাপ্লাই করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমরা যে শ্যাম্পুটা তৈরি করেছি সেটা দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নিতে হবে। শ্যাম্পুটা অবশ্যই 2 বার করে করবে, ভালো করে কষলে কষলে শ্যাম্পু করতে হবে, করে ধুয়ে নিয়ে আরেকবার শ্যাম্পু করবে। ঠিক 2 বার আমরা শ্যাম্পুটা করব, করার পর চুলটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে চুলটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর তোমাদের চুলটা দেখে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে। এটা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে করো। বন্ধুরা চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি, আর শ্যাম্পু করার পর দেখতে পাচ্ছ কতটা সিল্কি শাইন হয়ে গেছে, চুলগুলো অনেক কালো হয়ে গেছে, আর চুলের আগা ফাটা, চুলের মধ্যে ড্যান্ড্রাফ সব কিছুই কিন্তু ঠিক হয়ে গেছে, একদমই কিন্তু ড্যান্ড্রাফ নেই। আর দেখো এই সীতাটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে। তো তোমরা এই রেমেডিটা সপ্তাহে 1 দিন করে অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই তোমাদের কাজে দেবে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য শেষ করবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।